রে বন্ধু, রে বাবাজি, আমি আপনি আজকে নবী যেটা ধরতে বলেছেন সেটা আমি আপনি ধরলাম না, অথচ সাহাবায়ে কেরাম দেখেন কোনটা ধরছেন। নবীজি যেইটা ধরতে বলেছেন সেইটা আমার বন্ধুগণ ধরেছেন। কেমন করে ধরলেন রে বাবা? জীবনে বহু কথা আপনি শুনছেন বন্ধু, আজ আপনি শুনে যাবেন না। দেখেন তো দেখে দিলটা নরম হয়নি, লম্বা করার কোনো সুযোগ নাই। দোকানদারদেরকে বলবো হালকা সময়ের জন্য একটু দোকানদারি তুমি স্টপ রাখো, তুমিও তোমার দিলের কান লাগায় কথাগুলি শোনো। বইগুর বাস স্ট্যান্ড পর্যন্ত আজকের এই মাহফিলের আওয়াজ চলে যেতেছে। বাজানো যে যেখানে আছেন ওখান থেকে বয়ানগুলো শুনবেন, শুনিয়া দেখেন তো দেখি দিলটা নরম করিয়া এক ফোঁটা চোখের পানি ফালানো যায় কিনারের বাবা। আরে বন্ধু, দুনিয়া কিন্তু থাকার জায়গাটা, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। আল্লাহ নবী সাহাবীগণ নবী যেটা ধরতে বলেছেন সেইটা কেমন করে ধরেছেন, নবী যেটা ছাড়তে বলেছেন সেইটা কেমন করে ছেড়েছেন। বাজার রে বাবা সাহাবী, আমার বন্ধুগণ সন্তান সাহাবী, দুইজন মিলিয়া আমার বন্ধুগণ নবীর দরবারে চলে যাবেন। সিদ্ধান্ত নিয়েছেন বাপ আর মা একই সাথে। বন্ধুরে বাবা কোন কর্ম করার জন্যে আমার ভাইরা, আমার বন্ধুগণ বাবা বাইরে চলে গেছেন, সন্তান আমার ভাইরা বাড়িতে রয়ে গেছেন। ছেলেটার বয়স কেউ বলেন 13 থেকে 14, কেউ বলেন 14 থেকে 16, কেউ বলেন 17 থেকে 19, কেউ বলেন 19 থেকে 21। আমার ভাইরা, আমার বন্ধুরে, সৃজনী মানব কল্যাণ ফাউন্ডেশনের বাপ ভাইরা, রাবুইগুরের বন্ধুরা, প্লিজ বারবার বলি কেউ কারো দিকে তাকাইবেন না। নবী যেটা ধরতে বলেছেন আমার বাইরে সেটা ধরার নামই ইবাদত। নবীজি যেটা ছাড়তে বলেছেন সেটা ছাড়ার নামই ইবাদত গো। আর এইভাবে যারা দুনিয়াতে প্রবেশ করবে ইবাদতে, মরার পরে তারাই যাবে জান্নাতে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বাবা ডাক দিয়ে বলতেছেন, সন্তান রে, আমার নবীজি এমন একজন রহমতের নবী, বরকতের নবী, ওনারে দূরের থেকে দেখলো বাবা তুই পাগল হয়ে যাবি, বাবা তোর কলিজা ঠান্ডাও হয়ে যাবে। ও বাবা হলপ করে বলতে পারি তোর খিদার যন্ত্রণা তুই ভুলে যাবি। ও বাবা, বাবা আমি তোরে বইলে দিই বাবা, শোনলে বাবা শোন, তোর এই দূর থেকে নবীরে যদি তুই দেখো তোর ভাল লাগবে। এবার দূর থেকে এই সন্তান আমার এতিম নবীর চেহারার দিকে যখন তাকাইলেন, বাবা নজর করে দেখতেছে ছেলেটা নবীর দেখাই চোখের পানি ধাঁধা করে ছেড়ে দিয়ে কাঁদতেছেন। ও বাজান রে বাবা, এবার সন্তান রে ডাক দিয়ে কয়, কিরে বাবা তুই কান্দোস কেন রে বাবা, কি হইছে? ছেলেটা চোখের পানি মুছে আর ডাক দিয়ে বলতেছেন, আব্বা গো, আল্লাহর কসম করে বলি আব্বা, মার কথা সত্য কথা, নবীর চেহারা দেখার পরে আমার পেটে কোনো খিদা নাই। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত, বেদাত মানতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা, বলেন তোর আমার আপন যিনি ঘুমায় আছেন, আবার তোর আমার আপন যিনি ঘুমায় আছেন। আমার ভাইরা, আমার বন্ধুরে, এইবার পুত্র সাহাবী কান্দার ডাক দিয়ে বলা, বাবা গো, নবীজির দূর থেকে দেখে এত ভালো লাগে, আমি আমার ক্ষুধার যন্ত্রণা ভুলে গেছি। বাবা
পারবানি তুমি আমার একটু কষ্ট কইরা নবীর সামনে নিয়ে যাইতে। আমার দিল বলে গো বাবা, নবীর দূর থেকে নবীর দেখে এমন খিদা বুইলা গেলাম, এই নবীর সামনে যে যদি বসি তাইলে আমার কলিজা আরো ঠান্ডা হয়ে যাবে। বাজানো যারা হজ করেছে, যারা উমরা করে, মক্কায় যত ভালো থাকুক না কেন, তারপর হাদিস সাহেবরা বারবার আমার ভাইরা ডাক দিয়ে কয়, হুজুর মদিনায় কবে যাইবেন, মদিনায় কবে যাইবেন? অনেক হাতি কান্দায় দেয়। যদি বলি হাদিজা কান্দেন কেন, নাক দিয়ে বলে হুজুর মদিনার জন্য কান্দি না, মদিনাতে যে তিন নবী ঘুমায় আছে ওই নবীর মায়া মোহাব্বতে কান্দিছি। ওই নবীর রওজা না দেখা পর্যন্ত, ওই নবীর সালাম না দেওয়া পর্যন্ত ভালো লাগে না। আমার ভাইরা, পুত্র সাহাবী হঠাৎ করে মায়ের ডাক দিয়ে কমা গো, আজ কদিন যাবৎ ক্ষুধার্ত, আমার পেটে কোনো খাবার নাই মা, আর আমি সইতে পারি না মা। তোমার বাড়িতে বা তোমার ঘরে তোমার ভান্ডে কি কিছু নাই? মাগো জীবন বড় শুনেছি মা বাপ সন্তানদের শুকনা মুখ দেখতে পারে না। ওই মা তুমি দি কিছুই কও না, খালি কান্দ। মা কান্দার ডাক দিয়ে বলে, বাবা রে, আরে বাবা তুমিও জানো আমিও জানি, এই সংসার গরিবের সংসার, এই সংসার গরিবের সংসার। বাবারে এই ঘরে একদিন খাবার জোগাড় হইলে ও বাবা 3 দিন না খাইয়া থাকতে হয়, এক বেলা খাইলে 2 বেলা থাকে না। আরে বাবা আমি তোমায় বলতে চাই বাবা, তোমার বাবা গরিব, আমিও গরিব, তুমিও গরিব রে বাবা। বাড়িতে তেমন কোনো কিছুই নাই বাবা, শুধু পানি আছে। তবে রে বাবা একটি কথা শোনো, তোমার অবস্থা দেখে মনে হয় তোমার অনেক বেশি খিদা লেগেছে। শুনে নাও বাবা, শুনে নাও, আমি তোমার মা হইয়া বলে দিই। আরে বাবা একটু পরে তোমার বাবা আসবে, তোমার নিয়া নবী মুহাম্মদের দরবারে যাবে। আল্লাহর কসম করে বলি গো বাবা, তুমি যদি খিদা লইয়া নবীর দরবারে যাও, নবীজির চেহারা যখন তুমি দেখবা, তোমার পেটের কোনো খিদা থাকবে না। একটু সময় লাগবে আলোচনাটা বুঝতে। কেউ বসেছেন ইন্টারভিউ নেওয়ার জন্য, কেমন ওয়াজ করে, কেমন কান্দায়, এইটা লৌকিকতার জিনিস না, এটা নাটক না, এটা আল্লাহর পক্ষ থেকে আসতে হয়। দা গুড নিউজ কাম স্লোলি, ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে। এই রাত্রটা তো জীবনের শেষ রাত্র হইতে পারে। আগামীকালকে তো এই সময় আমি আপনি কবরের বাসিন্দাও হয়ে যেতে পারি। কথা কন? এই জন্য অনুরোধ করব, কেউ কারো যাওয়া দেখে কেউ যাবেন না, নিজের চিন্তা নিজে করবেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেরে চিনলো সে আমার আল্লাহরে চিনলো, যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহকেও চিনে না। এই মাহফিলটা, এই 2টা দিন এলাকার ছেলেদের জন্য, এই এলাকার জন্য ঈদের মতন আনন্দ। শেষ করে দিলেই তো শেষ, আবার আগামী বছর পামো কি পামো না এটার তো কোনো গ্যারান্টি নাই, হায়াত তো নাও থাকবার পর। আমার ভাইয়েরা, পুত্র সাহাবী ডাকতে বলে, মাগো তাইলে আব্বা কখন আইব? আমি আমার আব্বারে নিয়া নবীজির দরবারে যাব, আমি নবীজির চেহারা দেখা নিজের ক্ষুধার যন্ত্রণা আমি মিটাবো। মায় ডাক দিয়ে কয়, বাবা এই তো বুঝি তোরা ভাইয়া পড়ছে। দরজার দিকে নজর করে দেখে পিতা মহোদয় তিনি ঘরের মধ্যে প্রবেশ করতেছেন সালাম দিয়া। আস্তে করে বাবার হাত থেকে প্যাকেটটা নিয়ে নিলেন, ব্যাগ বা বস্তু নিয়ে নিলেন।
বেকবা বস্তুটা নিয়ে নিচে রাখি, ডাক দিয়ে বলেন আব্বু গো, মা বলেছেন আপনি নাকি আমার নিয়ে নবীর দরবারে যাইবে। নবীজির চেহারা যদি ক্ষুধা নিয়ে দেখি ক্ষুধা ভুলা যাবো। ওই আব্বু আপনি কখন যাইবেন? আমার তো আর ভাল লাগে না, আমার তো আর দেরি সহ্য হয় না। মায়ের ডাক দিয়ে বলার পরে, সন্তান ডাক দিয়ে বলার পরে বাবা ডাক দিয়ে বলতেছেন বাবা রে, ও বাবা আমি এখনই যাব, তোর মার সাথে পরামর্শ হয়েছে, চল যাই বাবা, নবীজির দরবারে যাব, নবীজির চেহারা তোর আমি দেখাবো। এবার বাবার সন্তান দুজনে মিলিয়া যখন রওনা দিয়েছেন বন্ধ, কিতাবের লিখুক লিখে দুজন মিলে যখন রওনা দিয়ে দিল, পিছন থেকে আবার মা ডাক দিয়ে কয়, আরে পুত্রে আয় শুন না যা বাবা, তোর বাবার ওই জায়গায় দাঁড় করাইয়া আমার কাছ থেকে একটা জিনিস লইয়া দাও। বাবা এটা তোর উপকারের জন্য বললাম, বাবা এটা তুই নবীর দরবারে নিয়ে যাবি, নবী বাইর করতে কইলে বাবা তুই বাইর করবি, নবীজি চাইলে দিয়ে দিবি বাবা। যা আয় বাবা আয়, তুই এইটা নিয়ে যা। বাজান রে সন্তান ওখান থেকে দাঁড়ায় ডাক দিয়ে মাগো, যা বলার ওখান থেকে বলো, আমি আব্বার কাছে এখানে আসি। কারণ সন্তানের চিন্তা ভাবনা হইল আমার বাবা যদি আবার আমারে তুইয়া জায়গা। ছোটবেলায় যারা দাদার লগে ওই হাট বারে গেছেন, হাট সাপ্তাহিক হাট হইতো না বাবা, আগের থেকে প্রিপারেশন থাকতো, দাদায় হাটে যাইবো, আজকে আমি দাদার লগে হাটে যাব। এর লোগো দেখবেন আমাগো মা চাচিরা, এখন তো বোতলের মুখ আছে, আগে বোতলের মুখ ছিল, এই সুতা দিয়ে বান্ধা বোতলটা হাতে ধরাই দিত, দাদার লগে রওনা দিতা। মা আবার কোন একটা জিনিস সারা পড়ছে, আবার পিছের টেনে ডাক দিচ্ছে, এই এটা বললে যা হুনে যা। ভাবতাম যে এই যে আবার যাবো মার কাছে, দাদা দিতে আবার আমার খেয়ে জায়গা। এর লেগে দাদার বুগুলো খারাই করতাম, হ্যাঁ তো নই কথা না, হ্যাঁ তো নই তো সাবি ডাক দেখো, মা ওইখান থেকেই আনারে দিয়ে যা। সাহাবির বাবাও সাহাবি, পোলাও। এবার পিতা সাহাবি, পুত্র সাহাবির কাঁধে আস্তে করে একটু আদ্রভাবে ধাক্কা দিয়ে কয়, আরে মার ডাকে সারা দিলে খোদার রহমত পাওয়া যায়, মায় কিছু দিলে বরকত হইয়া যায়। আল্লাহু আকবার। মার ডাকে সারা দিলে খোদা রহমত পাওয়া যায়, মায় কিছু দিলে নিলে বরকত হইয়া যায়। এভাবে আদ্রভাবে যখন ধাক্কা দিচ্ছে গেছে, যাওয়ার পরে মা কি দিবা দাও, আব্বা দাঁড়া রয়েছে, আমার সহ্য হইতেছে না, আব্বা যদি আবার আমার ছেড়ে জায়গা। এবার আস্তে করে মা ভিতরে দেখতেছে, মা ডাক দিয়ে বলতেছে, চমৎকার দ্বার, গতকালকে তোর লেগে রেডি রাখছি, এটা লয়ে তুই নবীর দরবারে যা। পোলায় ডাক দিয়ে মা ভাবলাম কি আর দিতেছ কি, ওই মা তরবারি কি লেগে দিতেছ, যুদ্ধ লাগবো নি? ডাক দিয়ে না যুদ্ধ লাগবো না, আমি গতকালকে রাত্রে স্বপ্ন দেখছি আল্লাহর নবী এই তরবারির মাধ্যমে তোরে জান্নাতের টিকিট দিতেছে। প্লিজ কথা দিলের কান লাগায় শুনে বোধগম্য করার চেষ্টা করেন। এবার যখন শুনছে জান্নাতের টিকিট দিতেছে, এটা মা স্বপ্ন দেখছে আল্লাহর নবী আমারে এই তরবারির মাধ্যমে জান্নাতের টিকিট দিতেছে, খপ করে নিছে নিয়ে মা আমি আল্লাহ যাই, যাও। তরবারি এইভাবে কোমরের ছেদ করছে, বাক্সের মধ্যে ঢুকাইয়া ছেদ করছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মা আবার পিছনের টেনে কয়, নবী যখন বার করতে কইব তুই বার করবি। আমার ভাইয়েরা, এবার পুত্র সাহাবী বাবার সাথে মিলিয়া বাড়ি লইয়া নবীজির দরবারে গেল। যাইয়া দেখে নবীজির দরবারে বসার কোনো জায়গা নেই, আগে বাগে নবীর সামনে সবাই বইয়া পড়ছে, কোনো জায়গা খালি নেই। ও বন্ধু, ছেলেটা ডাক দিয়ে কয়, আব্বা গো, মাই কইছে নবীর চেহারা দেখলে খিদার যন্ত্রণা ভুলে যাবো। কই কই কোনোদিন কোনো ভুলি না। ও মা গো, ও আব্বা, মা দি কইছে নবীর চেহারা দেখলে খিদার যন্ত্রণা ভুলে যাবো। আব্বা গো, আব্বা
আমি এখন বসমু কই, এত দূরে থেকে কেমনে আমি নবীরে দেখব? বাবা ডাক দিয়ে বলতেছেন, সন্তান রে, আমার নবীজি এমন একজন রহমতের নবী, বরকতের নবী, ওনারে দূরের থেকে দেখলো বাবা তুই পাগল হয়ে যাবি, বাবা তোর কলিজা ঠান্ডাও হয়ে যাবে। ও বাবা হলপ করে বলতে পারি, তোর খিদার যন্ত্রণা তুই ভুলে যাবি। ও বাবা, বাবা আমি তোরে বইলে দিই বাবা, শোনে বাবা শোন, তোর এই দূর থেকে নবীরে যদি তুই দেখ তোর ভাল লাগবে। এবার দূর থেকে এই সন্তান আমার এতিম নবীর চেহারার দিকে যখন তাকাইলেন, বাবা নজর করে দেখতেছে ছেলেটা নবীর দেখাই চোখের পানি ধাঁধা করে ছেড়ে দিয়ে কাঁদতেছেন। ও বাজান রে, বাবা এবার সন্তান রে ডাক দিয়ে কয়, কিরে বাবা তুই কান্দোস কেন রে বাবা, কি হইছে? ছেলেটা চোখের পানি মুছে আর ডাক দিয়ে বলতেছেন, আব্বা গো, আল্লাহর কসম করে বলি আব্বা, মার কথা সত্য কথা, নবীর চেহারা দেখার পরে আমার পেটে কোনো খিদা নাই। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত, বিদাত মানতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, বলে তোর আমার আপন যিনি ঘুমায়াছেন, আবার তোর আমার আপন যিনি ঘুমায়াছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইবার পুত্র স্বামী কান্দার ডাক দিয়ে বলে, বাবা গো, নবীজির দূর থেকে দেখে এত ভালো লাগে, আমি আমার ক্ষুধার যন্ত্রণা ভুলে গেছি। বাবা পারবানি তুমি আমার একটু কষ্ট করে নবীর সামনে নিয়ে যাইতে? আমার দিল বলে গো বাবা, নবীর দূর থেকে নবীর দেখে এমন খিদা ভুলে গেলাম, এই নবীর সামনে যদি বসি তাহলে আমার কলিজা আরো ঠান্ডাও হয়ে যাবে। বাঁধানো যারা হজ করেছে, যারা উমরা করে, মক্কায় যত ভালো থাকুক না কেন, তারপর হাদিস সাহেবরা বারবার আমার ভাইরা ডাক দিয়ে কয়, হুজুর মদিনায় কবে যাইবে, মদিনায় কবে যাইবেন? অনেক হাজি কান্দায় দেয়, যদি বলি হাজি যা, কান্দেন কেন? ডাক দিয়ে বলে, হুজুর মদিনার জন্য কান্দি না, মদিনাতে যে এতিম নবী ঘুমায় আছে, ওই নবীর মায়া মোহাব্বতে কান্দিছি। ওই নবীর রওজা না দেখা পর্যন্ত, ওই নবীর সালাম না দেওয়া পর্যন্ত ভালো লাগে না। সবাই হাকিকতান কানতে পারবেন না, এটা আমি জানি। একটু মনে বুঝা, আমি ওয়াদা করতেছি আগামী কয়েকদিন পর, আগামী মাসের দিকে প্রথম সপ্তাহে আমি সোনার মক্কা মদিনায় চলে যাব। আপনাদের জন্য আমি দোয়া করব কাবা ধরে, আমি বলবো না আপনাদের, কিন্তু আমি চাই একটা ফোঁটা চোখের পানি দেখেন নবীর আশেপাশে ফালাইতে পারেন কিনা। আরে ভাই, জীবনে কত রাত কত জায়গায় কাটান, আজকে না ওই জায়গায় বসে রয়েছেন নবীর প্রেমে, এটাই তো হাসরের ময়দানে নবীজির কাছে আমাকে আপনাকে পৌঁছে দিতে পারে। যাই আর কি করবেন ভাই, একটু ধৈর্য ধরে। বাবা ডাক দিয়ে বললেন, বাবা রে, নবীজি তুই সামনে যাবি, আমি তোরে নবীজির সামনে নিয়ে যাব, আমি তোর জন্য সুরত বাইর করতেছি, বাবা তুই ধৈর্য ধর। এবার পিছন থেকে বাবা ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, কেউ পারবানি আমার এই ছেলেটা তার মার কথায় এমন একদিন করছে, নবীর দিকে তার দিলটা ঠান্ডা হয়ে গেছে, খিদার যন্ত্রণা ভুলে গেছে, আমার এই পোলাটা নবীর সামনে যায় বইতে যায়, পারবানি গো তোমরা আমার নবী আমার এই সন্তানকে একটু সামনে যায় বসতে দিতে? বাবার কথা শুই না, আরে বন্ধু, এবার সাহাবীরা
এই বালক সাহাবীকে নবীর সামনে যাইতে সহযোগিতা করলেন। এই বালক সাহাবী নবীর সামনে চলে গেলেন। নবীর কাছে যাইয়া একবার নবীর চেহারা দেখে, আর একবার আমার বন্ধুগণ বাবারা দেখে। হঠাৎ করে নবীদের চেহারা দেখতে দেখতে 3-4টা আঙ্গুল আমার বাইরা মুখের সামনে আনিয়া অপলগ্নে নবীরে দেখে আর ধাঁধা করে চোখের পানি ছেড়ে কান্দে। পাশের সাহাবী ডাক দিয়ে বলে, কিরে আল্লাহর বান্দা, এরে আল্লাহর বান্দা, পিছনে তুমি কেঁদেছো? বাবাই তোমার জিজ্ঞেস করেছি কেন তুমি কান্দো? উত্তরে বলছো খিদার যন্ত্রণা ভুলে গেছো, আইছো সামনে, এখন আবার সামনে এসা কান্দো কেন? কেন রে কান্দো যুবক বলো? এই যুবক সাহাবী কান্দার বলে, আল্লাহর কসম করে বলি, প্রথমে কাঁদছি নবীরে দেখে খিদার যন্ত্রণা ভুলে গেছি, আর এখন কান্দি এই নবীর নুরানি চেহারা দেখা। আর একটা কথা চিন্তা কইরা বলে, কোন কথা চিন্তা কইরা? বলে আমার মনের মধ্যে এই কথাটা দাগ কাটছে। এত সুন্দর চেহারা, যার চেহারা দেখলে খিদার যন্ত্রণা থাকে না, যার শরীরে মজামাজি পরা হারাম, এই সুন্দর নুরানি মায়ার চেহারার মধ্যে কেমনে গো তাইবের ছেলেরা পাথর মারছিল? কেমনে গো তাইবের ময়দানে আমার তিন নবীর গায়ে পাথর মারছিল? এরা কি জানতো না আমার নবীর মা নাই বাবা রে? এরা কি জানতো না আমার নবী তিন নবী? বাজানো আল্লাহ নবীর সাহাবীর কান্না দেখে আমি দেখতেছি অনেক আলেম, অনেক নবীর আশেকেরা, নবীজির অনেক আশেকেরা চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। এই চোখের পানি টিস্যু দিয়ে মুছবেন না, কাপড় দিয়ে মুছবেন না বাবারা ভাইরা। আমার দিল বলে আজকের মাহফিলে তো আল্লাহ কবুল করবে। আমার নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওনাদের গ্রাণ আসতেছে। এই ময়দানে আমি আপনি গুনাহগার হইতে পারি, কে জানি আল্লাহর ওলি হয়ে বসে আছে। এই সৃজনী মানব কল্যাণ ফাউন্ডেশনের দ্বিতীয় দিনের মাহফিলে দোয়া আল্লাহ ফেরত দিব না। দোকানদার, একটু সময়ের জন্য তুমি দোকানদারিটা বন্ধ রেখে অথবা দোকানে থেকে তুমি বয়ানটা শোনো। বাড়িওয়ালা বাপ ভাইরা, মা বোনেরা, ওরে আমার এলাকার বাপ ভাইরা, আমার প্রতিবেশী আর তার আত্মীয়, রক্তের ভক্ত তোমরা, তোমাদের জন্য জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। দেখো না এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারো কিনা? একটু কান্না তোমার আসে কিনা? হাকিকতা এই চোখের পানি পড়ে গেলে যদি মুছবা না, কাপড় দিয়া মুছবা না। ইমামে রব্বানী আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি বলেন, এই এক ফোঁটা চোখের পানি ওই দিন তোমারে আমারে নবীর কাছে পৌঁছে দিব, যেই দিন কেউ কারে চিনব না। হাসরের ময়দানে নবীর পাগলদের কাছে, নবীর পাগলদেরকে নবীজির কাছে আল্লাহ পৌঁছাইয়া দিব। নারায়ে তাকবীর। তাই বলবো বাদাম, কেউ কারো দিকে তাকায়েন না। এই যুবক সাহাবী ধা ধা করে চোখের পানি ছেড়ে কান্দেন আর ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা নবীর সাহাবী, আমি কান্দি নবীর চেহারা দেখি। এই নবীর চেহারা এত মায়া, এত সুন্দর চেহারার মধ্যে তাইফের ছেলেরা কেমনি পাথর মারছিল? ওরা কি জানতো না আমার নবীর মা নাই, বাবা নাই? ওই সাহাবী এইবার ডাক দিয়ে বলে, আরে যুবক, তোমার অবস্থা দেখে মনে হয় তুমি নবীর অনেক বেশি ভালোবাসো। এই যুবক সাহাবী কান্দার ডাক দিয়ে বলে, জিজ্ঞাসা যৌতুক করেছে, উত্তর দিয়ে দেই, আমি
আমার বাবার চাইতে, মায়ের চাইতে, এমনকি আমার জীবনের চাইতে নবীজিকে বেশি ভালোবাসি। একটু জোরে কোন সুবহানাল্লাহ। বাপের চাইতে, মায়ের চাইতে এবং নিজের জীবনের চাইতেও নবীরে বেশি ভালোবাসি। বাংলাদেশে বিভিন্ন জায়গায় ওয়াজ করি, আজকেও এখানে আসছি, যুবকরা আলেমদেরকে পাইয়া এত খুশি, এরা যদি আমার নবীরে পাইতো না জানি কি করত। কথা বলেন ঠিক কিনা? এই যুবক সাহাবী যখন ডাক দিয়ে বললেন, আমি আমার বাবার চাইতে, মায়ের চাইতেও, এমনকি নিজের জীবনের চাইতেও নবীজিকে বেশি ভালোবাসি। কথাটার আওয়াজ আল্লাহর নবী শুনে ফেললেন। নবীজি এবার আওয়াজ বন্ধ করে দিয়ে যুবক সাহাবীরে ডাক দিয়ে কয়, তুমি দাঁড়াও। এবার দাঁড়াইছে, দাঁড়ানোর পরে ডাক দিয়ে কয়, তুমি কি কইছ? বলে, মায়ের চাইতে, বাপের চাইতে, আমার চাইতে আপনার বেশি ভালোবাসি। বলে, আবার এইদিকে আসো। নবীজির কাছে গেছে, আবার বলে, আবার বলো তুমি কি কইছ? বলে, বাবার চাইতে, মায়ের চাইতে, নিজের জীবনের চাইতে আপনার বেশি ভালোবাসি। বলে, আবার বলো। তিনবার হবে। এবার সাহাবী বলে, কেন এতবার বলান গো নবীজি? বলে, তোমার এই কথাটা আল্লাহ পাক এবং জিবরাইল শুনতেছে। তোমার এই বক্তব্য আল্লাহ এবং নবী, আল্লাহ এবং জিবরাইল ফেরেশতারাও শুনতেছে তোমার এই বক্তব্য। বলো না, তুমি আবার বলো। এইবার এই যুবক সাহাবী আবার বলতেছেন, নবীজি গো, আমি আমার বাবার চাইতে, মায়ের চাইতে, আমার জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি। নবী বললেন, তাইলে প্রমাণ দাও। বলে, কেমনে দিতাম? বলে, তোমার কোমর এইটা কি? বলে, মায় দিছে তরবারি। বলে, বাইর করো। এইবার এই যুবক সাহাবী তরবারি বাইর করতে যাইয়া গোড়ার মধ্যে হাত দিয়া চোখের পানি জন্নার মতন সারার কান্দে কান্দে আর বলে, নবীজি গো, আমার মন বলে মায়ের স্বপ্ন সত্যি হইয়া যাবে। আমার মন বলে মায়ের স্বপ্ন সত্যি হয়ে যাবে। কি কইছে তোর মা? আমার মা কইছে, আপনি নাকি আমারে জান্নাতের টিকিটে তরবারির মাধ্যমে দিতেছে। আমার নবী ডাক দিয়ে বলে, দে তরবারি দে, এরপরে আমি বলবো তোর মা কথা সত্য কিনা আমি পরে বলবো। আগে দে তরবারি দে। ওমর, উসমান, আলী, আবু বকর সব সাহাবীরা চাইয়া রইছে, কি ব্যাপার এই বালক সাহাবীর তরবারি দিয়ে নবী কি করব? মনে হয় যুদ্ধ অনেক দূরে লাগবো। আগে থেকেই নবীজি বাচ্চা পোলাটারে পাঠায় দিব। প্লিজ বাজান, কেউ কোনো নড়াচড়া করবেন না, একটু কোনো নড়াচড়া নয়। কেউ কারো দিকে তাকাইবেন না, কেউ কারো দিকে তাকাইবেন না। আপনার কবরে যেহেতু আপনারই যাওয়া লাগবে, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় হয়েছে, কার পিছনে জানি কার জন্য জানি জন্নার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি গো কাপড়ের কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য জানি রে কবরের মাটি বায়না হয়ে গেছে। আজ যখন আমি বাজার থেকে বের হব, আমার ছেলে আর আমার মেয়ে দোনোজনে ডাক দিয়ে কয়, আব্বু আজকে তোমার মাহফিল তো কাছেই, তাড়াতাড়ি আইবা। আমি বললাম, কেন রে মা? ডাক দিয়ে বলে, বাবা তুমি যতক্ষণ বাড়িতে না থাকো ততক্ষণ কেমন জানি ঘরগুলা খালি খালি লাগে। আব্বু তুমি আইবা, তোমার গলা ধরে ধরে ঘুমাবো। মেয়েকে আর ছেলেকে বললাম, বিবিকেও বললাম, পিয়ামানিল্লাহ, চেষ্টা করবো তাড়াতাড়ি আসতে। বাজানো কেন আমি কথা বললাম, এটাই সত্য কথা। আমার ছেলে আমার মেয়ে আমার অপেক্ষায় থাকবে। আব্বু আইব, আব্বুর গলা ধরে ধরে ঘুমাবো। এমন তো হইতে পারে রে বন্ধু, এই দুই ঘর থেকে আমি আর জীবিত বাড়িতে নাও যাইতে পারি।
আমার লাশ বাড়িতে যাইতে পারে, আমার নাকে কানে তুলা দিক আমার ছেলে মেয়ে চিল্লা চিল্লা কাঁদতে পারে আর বলতে পারে, মা গো আব্বুদি নরে না, আব্বুদি আম্মু কইয়া ডাক দেয়। কোন দুনিয়ার বয়ে পড়ে এইভাবে তুমি আল্লাহর রাসূল যেটা ধরতে বলছে সেইটা তুমি ধরলা না? এ বন্ধু প্লিজ দিলের খান লাগে কথাগুলি শোনা চাই। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। সাহাবী আস্তে করে নবীজির কথা মোতাবেক তরবারি বের করলে, নবীজি বললেন তরবারিটা আমার হাতে দাও। মরা বাচ্চার মতন নবীজি তরবারিটা হাতে নিলেন। তরবারি হাতে নিয়া কাইচিত করিয়া ঘুরাইয়া ঘুরাইয়া কোন স্থানগুলির কিনারে দিয়া আগা থেকে গোড়া পর্যন্ত হালকা টান দিয়া দেখে, বাহ চমৎকার দান, নেড়ে নে যুবক তুই তোর তরবারি নে। চাইলেন কেন, দিলেন কেন বললাম না। বলে তুই কি কইছস আবারও কয় আমি আমার বাপের চাইতে, মায়ের চাইতে, নবীর চাইতে, এমনকি আমার জীবনের চাইতে আমনে নবীরে আমি বেশি ভালোবাসি। বাপার চাইতে, মায়ের চাইতে, আমার জীবনের চাইতে আমি আপনার বেশি ভালোবাসি। নে ধর তোর তরবারি ধর। কই তোর বাবা কই? ডাক দিয়ে কয় ওই তো আমার আব্বা পিছনে দাঁড়ায় আছে। বলে যা আজকে তোর কথাটা প্রমাণ করব। এই দাঁড়ালো তরবারি দিয়া তোর বাবার কল্লাটা কাইটাই না আমার হাতে দি। তাইলে আমি বুঝবো তুই আমার তোর বাপের চাইতে, মায়ের চাইতে, তোর জীবনের চাইতে বেশি ভালোবাস। এই কথা বলা মাত্রই সব সাহাবীরা জিহ্বায় কামড় দিয়া দাঁড়ায় গেলেন। কি খেলা রে, কি খেলো! প্রেম কারে কয় রে? নবীজি কি কইল? আর বালক সাহাবী এই তরবারি নিয়া একটা দৌড় মাইনা বাজান রে বাপের কল্লা কাটতে দৌড় মারছে। বাপও দেখেন কেমন আসে, বাবা জায়গা ছাড়ে না। বাবা কয় আমি যদি পোলার তরবারি আনা দেখা আমি যদি এক কদম পিছে যাই, আল্লাহ আমারে কইব আমি নবীরে ভালোবাসি না। না না, আমি এই জায়গায় দাঁড়াই না। এইবার দাঁড়াইয়া বাপ সাহাবী ডান পায়ের বৃদ্ধাঙ্গুলির আগা দিয়া জাগার মাটি এরকম করে খোলডায় বালি তোলে আর চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কান্দার বলে, মাটি রে তোরে সাক্ষী রেখা আল্লাহর কাছে কইয়া দেই, শুকরিয়া আদায় করি যে আমার মতন গরিব মানুষের ঘরে এইরকম একটা পাক্কা আশিক রাসূলের জন্ম হইছে। এরকম একটা পাকা আশিক রাসূল আমার ঘরে পয়দা হইছে। আর বাবা সাহাবী দাঁড়ায় আছে, সমস্ত সাহাবীরা যুবক সাহাবীর দিকে তাকায় আছে। নবীজি ও তাকায় আছে। এইবারে যুবক সাহাবী তরবারি নিয়া বাপের কল্লা বরাবর কাছে যাইয়া আল্লাহু আকবার বলে তখন তরবারি দিয়া খুব মাইরা দিব। ফানাদালা জিবরাইল আমিন, জিবরাইল আমিন হাজির হইয়া কয়, নবীজি লাগবে না বাপের কল্লা, নবীজি লাগবে না বাবার কল্লা। আপনারে এই যুবক সাহাবী বাপের চাইতে, মায়ের চাইতে, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে বইলা দিছে আল্লাহ।
লাগবে না বাবার কল্লা। আপনি রে এই সাহাবী বাপের চাইতে মায়ের চাইতে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে, বইলা দিছেন আল্লাহ। আমার নবীজি এবার ডাক দিয়ে বললেন, থামো, লাগবে না তোমার বাবার কল্লা। বাবার চাইতে মায়ের চাইতে তোমার চাইতে আমারে বেশি ভালোবাসো, জিব্রাইল মাধ্যমে বইলা দিছে আল্লাহ। এবার সাহাবী থাইমা গেছে। আগে কইছে কল্লা কাটতে, সাহাবী দৌড় মারছে, এখন বলছে থাইমা যাও, থাইমা গেছে। ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এবার সাহাবী থেমে গেলে আল্লাহর নবী ডাক দিয়ে কয়, বাবা আর পোলায় দুইজন মিলে আমার কাছে আসো, তরবারি জায়গাটা জায়গায় ঢুকো, সামনে অনেক করুণ ঘটনা। যারা শেষ সময় ধৈর্য ধরতে পারবেন তাদেরই কপাল খুলে যাবে। একটু ধৈর্য ধরো বাবা। আমার মন বলে রে জীবনের আমার ভাইরা, আজকের এই মাহফিলটা বারবার আমার মন বলে এই মাহফিলে তো আল্লাহ কবুল করবে। একটু বাজান মনোযোগে হয়ে কথাগুলি শোনা চাই। স্টলে যারা আছো যুবকেরা, যে যেখানে আছো কথা বলবা না, কথার আওয়াজ যেন এই মুহূর্তে না আসে। কেননা এত রাত্রিতে সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, জজ কোর্টের দরজা বন্ধ, আমার আল্লাহ পাকের কুদরতের দরজা খোলা। ও বাজান কার কি চাওয়া আছে আল্লাহর কাছে চাইও। একটু পরে আমি হাত তুলবো, ওই হাত তুলবো যেই দুইটা হাত দিয়ে আমার আল্লাহ বারবার কাবা ধরায়, যেই দুইটা হাত আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, ওলিদের হাতের সাথে লাগানো, এই হাত দুইটা আমি তোমাদেরকে নিয়ে তুলবো। একটু ধৈর্য ধারণ করো বাবা, কথাটা আমাকে শেষ করতে দাও। দেখো কি করুন চিত্র। আল্লাহ রসুল যা ধরতে বলেছেন কেমনে ধরলেন, নবী যেটা ছাড়তে বলেছেন কেমনে ছেড়ে দিলেন। বাবার ছেলে নবীজির সামনে যখন আসলেন, নবীজি যুবক সাহাবীকে ডাক দিয়ে বললেন, তোমার তরবারি তুমি তোমার কোমরের মধ্যে রেখে দাও, আর একটা কাজ করো, তুমি আমার বুকে আসো। যুবকরে আমার বুকের সাথে তুমি বুকটা লাগাও, তোমার বুকের সাথে আমি বুক লাগাবো, আমি তোমার সাথে মহানাকা করব। বাবার পিছনের থেকে আবার ঠেলা দিয়া ধাক্কা দিয়া কয়, কইছিলাম না মার ডাকে সারা দিলে খোদার রহমত পাওয়া যায়, মায়ে কিছু দিলে বরকত হইয়া যায়। যা নবী তোরে ডাক দিয়েছেন, নবীজির বুকে যা। নবীজির বুকে যাওয়া মানে আল্লাহর কোলে উঠা। এইবার যুবক সাহাবী নবীর সাথে বুকের সাথে বুক মিলাইলো। নবীজি যুবক সাহাবীর পিছনে এরকম করে হাত এরকম দোয়া দেয় আর বলে, কপাল লাইগা গেছে রে, কপাল খুইলা গেছে রে, আল্লাহ তোরে পছন্দ করছে। আর নবীজি এবার কোলাকুলি শেষ হওয়ার পর ডাক দিয়ে বলে, ও ছেলের বাবা সাহাবী, একটা কথা বলে দেই, তোমারই ছেলে যেদিন মারা যাইব আমারে না জানাইয়া খবর দিও না। খুব খেয়াল, আমারে না জানাইয়া তোমার এই পোলার লাশটা খবর দিও না। বাবা ফট করে কান্দা দিছে। ও নবী গো, কি লাইয়া? নবীজিও কান্দা কান্দা কয় যে আমারে বাপের চাইতে মায়ের চাইতে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। ওই মারা গেলে আমি আবার নিজের হাত দিয়ে আমার লাশটা গোসল করে দেব। তোমার এই ছেলে যেদিন মারা যাইব আমার না জানাই কবর দিও না। আমি নবী নিজেই ওরে লাশটা ধোয়া দিব, আমি নিজেই ওর লাশ কোলে করে নিয়ে কবরে নামাবো, আমি নিজেই তার লাশের জানাজার ইমামতি করবো। ও বাজান,
যখন এই কথা বলল, সাহাবী বাবা সাহাবী কান্দে আর ডাক দিয়ে বলে, নবী গো, ছেলের মায়ায় কান্দি না, কান্দিছি আমনের কথা তো আল্লাহ ফিরত দিব না। আমার মন বলে কিছুদিনের মধ্যে আমি আমার পোলার জবান থেকে আব্বা ডাক শোনা থেকে মাহরুম হইয়া যাব। আর এই ছেলে মারা যাবে। যুবক সাহাবী বাবার চোখের পানি মুছা দেয় আর কান্দার বলে, আব্বু এটা কয়জনের ভাগ্য হয়? আব্বু তুমি দোয়া করো। মায় কইছে, মা বাবা দোয়া কবুল হয়, আল্লাহ যেন তাড়াতাড়ি আমারে মরণ দিয়া দেয়। আমি মরলে আমার নবী আমারে গোসল করে দিও, আমি মারা গেলে আমার নবী আমারে দোয়া দিব, আমার গায়ে কাপড়ে কাপড় পরাই দিব, আমার নবী আমারে কপালে চুমা দিয়া জানাজার ইমামতি করব। আমার নবী নিজে কুলি কইরে দিয়া নাকি কবরে নামাইব। আমার কবরে আমার নবী মাটি দিয়ে দিব। এর চাইতে বড় কপাল আর কি হইতে পারে? ও আব্বা তুমি দোয়া করো তাড়াতাড়ি যেন আমার মরণ হইয়া যায়। বাজান রে সাহাবী এবার পোলারে লইয়া যখন যায়, নবী আবার ডাক দিয়ে কয়, মনে রাখো ভুলে যাইও না, তোমার এই ছেলে মারা গেলে আমারে খবর দিয়ে দিও, আমারে খবর দিয়ে দিও, আমারে না জানাইয়া মাটি দিও না। আমি কিন্তু তোমার ছেলের লাশটা ধোয়ামো, আমি কিন্তু তোমার ছেলের লাশের জানাজার ইমামতি করবো। পিছন থেকে ছেলেটা আবার ডাক দিয়ে কয়, নবীজি আপনিও মনে রাখেন, বাপের চাইতে মায়ের চাইতে এমনকি আমার জীবনের চাইতেও কিন্তু আমি আপনারে বেশি ভালোবাসি। আমার ভাইরা বাড়িতে চলে গেল। প্লিজ খুব খেয়াল করেন, বাড়িতে চলে গেল। মা আগে থেকে রেডি আছে খুশি সংবাদ শোনার জন্য। মা স্বামীর কয়, কি খবর? পোলায় খিদার যন্ত্রণা বলছেনি? কয়, খালি খিদার যন্ত্রণা বলে না, জান্নাতের টিকিট তোর পোলায় লই আইছে। বলে কেমনে? বলে নবী কইছে তোর পোলা মারা গেলে নবীরে না জানে কবর দাউন যাইতো না। ছেলেটার মা ডাক দিয়ে কয়, স্বামী গো, আমি আগে থেকে তো আমার পোলারে আল্লাহ রাস্তায় দিয়ে রাখছি। ও বাবা, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন চলে গেল। 5 দিনের দিন হঠাৎ করে ছেলেটার কয়েকদিন পরে এই যুবক সাহাবীর গায়ে কেমন জানি প্রচন্ড জ্বর আইল। চোখ দুইটা লাল হয়ে